গান শোনার পরিণাম কি হতে পারে? একজন বৃদ্ধা শায়ক গল্পটা শুনিয়েছেন, যিনি আরবের একটি মসজিদের ইমাম। এমন সময় 13-14 বছরের একটি বালক দৌড়ে আসলো হন্তদন্ত হয়ে। তিনি বললেন, একদিন ফজর নামাজ পড়ে বসে আছি, হাঁপাতে হাঁপাতে সে আমাকে বলল, আমার আব্বা দ্রুত আপনাকে আমাদের বাসায় নিয়ে যেতে বলেছেন। আমি তার সাথে দ্রুত পথে তাদের বাসায় গেলাম। দেখলাম ছেলেটির বাবা আমার অপেক্ষায় দাঁড়িয়ে আছে। 50-60 একজন লোক। অস্থির হয়ে আমাকে তিনি বললেন, হুজুর, আমার মেয়ে মৃত্যুপথ যাত্রী, তাকে একটু তৎকালীন করুন। আমি ঘরের ভেতর প্রবেশ করলাম। দেখলাম বোরকাবৃত করে রাখা হয়েছে তরুণী মেয়েটিকে। তার অবস্থা দেখে বুঝতে পারলাম আর বেশি সময় বাকি নেই। আমি সবিনয়ে তার বাবাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা ভাই, সে কি করতো এমন, যে জন্য আজ তার এমন ভয়াবহ পরিণতি হলো? মেয়েটি বাবা ঢুকে কেঁদে উঠলেন। যাদের গান শোনার শখ আছে তাদের কাছে অনুরোধ, গান শোনা থেকে বিরত থাকুন। আমিন। শেষ নিঃশ্বাসগুলো শেষ হতে যতক্ষণ আমি অত্যন্ত আগ্রহ নিয়ে বললাম, মা বলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কয়েকবার এভাবে তাৎকালীন করলাম। সেই কালিমা তো পড়লই না, উল্টো চিৎকার করে আমাকে বলল, আমার বুক ভেঙে আসছে, আমার পাঁজরের হাড্ডিগুলো মচড়ে যাচ্ছে। আমি আবার কালিমা তাৎকালীন করলাম। এবার সে এমন একটি বাক্য বলল যা বজ্রের মতো শোনালো আমার কানে। মেয়েটি বলল, ওই যে আমার জাহান্নাম আমাকে দেখাচ্ছে। খোদার কসম, আমি আমার জাহান্নাম দেখতে পাচ্ছি। এ কয়টা কথা বলেই সে চলে গেল। হয়তো যে ভয়ঙ্কর স্থান তাকে দেখানো হয়েছিল সেদিকে নিয়ে যাওয়া হলো কিশোরী মেয়েটির রূহকে। কারণ যে যে স্থানের অধিবাসী, মৃত্যুর পূর্বে তাকে সেই স্থানটি দেখানো হয়। আমি প্রচণ্ড আঘাত পেলাম, ভয় দেহ কাঁপতে লাগলো, মনটা বিষণ্ণ হয়ে উঠল। এমন একজন মানুষকে আমাকে দেখানো হলো, মনটা বিষণ্ণ হয়ে উঠল, যে কিনা জাহান্নামে যাচ্ছে আমাদেরকে জানিয়ে। এর চেয়ে দুঃখেরও আক্ষেপের বিষয় আর কি হতে পারে? আল্লাহ তাআলা সবাইকে গান থেকে বিরত রাখুন। আর ভিডিওটা একটা শেয়ার করে দিন, আর যে যত পারেন বেশি বেশি কপিলিং করে দিন।